তৃণমূল পার্থ চট্টোপাধ্যায়কে রেয়াত করেনি, রেয়াত করা হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদের মন্তব্য করেছেন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি দোষী তৃণমূলের প্রাক্তন মন্ত্রীরা? তবে বকলমে দলীয় নেতাদের দোষ স্বীকার করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এ প্রশ্ন কিন্তু গতকাল থেকেই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি। কে শেখ শাহজাহান? অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের দ্বিচারিতা, তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর, তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি। মোদিজি কি গ্যারেন্টি? মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি। মানে যত চোর জোচ্চোর, 2 নম্বর, ধাপ্পাবাজ, চিটিংবাজ, যা করার করো, তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও, সব খুন মাফ। এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছে না, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে, তার কাছেই সবাই বলে। সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে, অন্য কেউ করবে না। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেদিনকে ধরেছিল সেদিনকে ইডি সিবিআই হয়নি, রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর এর ভিত্তিতে ধরে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হলো কে শেখ শাহজাহান। তার এই মন্তব্যের পর আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা, কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের টেলিফোনিক রিয়াকশন শোনা। দিন পর্যন্ত তো মুখ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আড়াল করার চেষ্টা করেছে, মিথ্যা মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে ফাঁসিয়েছে। এখন দেখছে যে আর উপায় নেই, যেভাবে সমস্ত গোপন ভাবে টাকা বেরোচ্ছে, চুরির টাকা বিভিন্ন ভাবে প্রকাশ হয়ে যাচ্ছে, আর ডিফেন্ড করার মতো অবস্থা নেই। সেই কারণে পার্থবাবুর কাছে তো টাকার পাহাড় পাওয়া গেছে, আর এর কাছে টাকার পাহাড় সরাসরি না পাওয়া গেলেও টাকার পাহাড়ের অঙ্ক পাওয়া গেছে। যে কারণে এখন ইলেকশন আসছে, এখন কি করে আর কোন মুখে সাপোর্ট করে, সেই কারণের জন্য এই সাপোর্টের কথা চলছে। আর অভিষেক ব্যানার্জি যদি এতই পার্টির ওপর নিয়ন্ত্রণ থাকে, তাহলে শেখ শাহজাহানকে ধরার আদেশ দিচ্ছেন না কেন? কেন শেখ শাহজাহানকে ধরছে না? আপনারই পিসি একদম বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের হয়ে সওয়াল করেছেন, সাফাই গিয়েছেন। অতএব সেই কারণে আপনার বক্তব্য আর পিসির বক্তব্যের মধ্যে আকাশ আর পাতাল তফাৎ। কোনটা ধরবো আমরা, আপনার না পিসির? এটাই এখন জিজ্ঞাসা বিষয়। অভিষেক বাবু, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আসলে ওনাদের দলের যে দৈন একটা অবস্থা, কাকে ছেড়ে কাকে বাদ দেবেন? পার্থবাবু, জ্যোতিপ্রিয় বাবু, ক্যাবিনেট মন্ত্রীরা, এদিক ওদিক সেদিক, আশে পাশে, ডাইনে উপরে নিচে, সবাই তো চুরির দায়ে দুষ্ট। তো কেউ চুরির দায়ে, কেউ মহিলাদের সম্ভ্রম নেওয়ার দায়ে, কেউ জমি দখলের দায়ে, কেউ লুটপাটের দায়ে। তো দলটাই তো পরিবৃত হয়েছে এই সমস্ত রত্নদের দ্বারা। কাকে বাদ দিয়ে কার কথা বলবেন অভিষেক বাবু? কাকে আর বাদ দেবেন? না তো কম্বলের লোম বাঁচা হয়ে যাবে। বলে শাহজাহানদের উৎপত্তি, শাহজাহানদের বৃদ্ধি অভিষেক বাবুদের দলের মদতেই তো হয়েছে। তাহলে এত বড় বুকের পাটা হলো কি করে? তাহলে সেই জবাবটা তো ওনাকে আগে দিতে হবে। কাকে রেয়াত করলেন আর কাকে রেয়াত করেননি কেন? আপনারা যে মন্ত্রীরা আজকে ধরা পড়েছে, আজকে 10 বছর 11 বছর পরে তারা চুরি করছিল, অভিষেক বাবুদের পুলিশ কি তখন ঘুমোচ্ছিল?
সরকারটা তো অভিষেক বাবুদের, সেটাতে দায় নেই আপনাদের এটাতে দায় নেই যে শাহজাহানটা কি করে এত অত্যাচারী হয়ে উঠলো, কাদের মদতে হয়েছে, কাদের ছত্রছায়া হয়েছে।